হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পাতা দিয়ে তৈরি একটি শক্ত চাটাইয়ের উপর শুয়েছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ আর সেই শক্ত চাটাইয়ের মাঝে কোনো নরম বিছানা কিংবা চাদর নেই। শক্ত খেজুর পাতার বুনন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে গভীর কালচে দাগ ফেলে দিয়েছে। বালিশ বলতে যা ছিল তা হলো চামড়ার একটি খোলস, যার ভেতরে খেজুর গাছের খসখসে বাকল ভরা। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার এমন অভাব ও সরল জীবন দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ভেঙে গেল। তার দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কাঁদছ কেন? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবেগ ভরে বললেন, হে আল্লাহর রসূল, আমি কাঁদব না কেন? এই সামান্য চটায় আপনার পবিত্র শরীরে দাগ ফেলে দিচ্ছে, অথচ রোম ও পারস্যের শাসকরা কাইসর ও কিসরা বিলাসিতার পাহাড়ে বাস করছে, ঝর্ণা আর বাগানের নরম বিছানায় আরামে জীবন কাটাচ্ছে, আর আপনি আল্লাহর প্রিয় বন্ধু ও শেষ নবী এত কষ্টের জীবনযাপন করছেন। এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পিঠে স্নেহ ভরে হাত রাখলেন এবং এমন এক চিরসত্য উচ্চারণ করলেন যা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। ওমর, কায়সর ও কিসরা হলো সেই জাতি যাদের সব প্রাপ্য এই দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও? দুনিয়ার এই বিলাসিতা তাদের জন্য হোক, আর আমাদের জন্য থাকুক পরকালের সেই চিরস্থায়ী ও অশেষ রাজত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমোঘ কথাগুলো শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অন্তর প্রশান্তিতে ভরে গেল। তিনি বুঝতে পারলেন কেন জান্নাতের শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়ায় মাটির চটায় শুয়ে থাকাকে বেছে নিয়েছেন। আসলে দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার, আর জান্নাত হলো মুমিনের চিরস্থায়ী আবাস। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পৃথিবীর সব রাজত্বের অধিপতি হতে পারতেন, কিন্তু তিনি স্বেচ্ছায় সহজ ও সংযমী জীবন বেছে নিয়ে উম্মতকে শিখিয়ে গেছেন মুমিনের চূড়ান্ত লক্ষ্য দুনিয়া নয়, বরং আখিরাত। এমন আরও ইসলামিক ঘটনা শুনতে ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।